নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন বা ওবিসি সার্টিফিকেট আপডেট নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশনের সমস্ত আবেদন প্রক্রিয়া এবং এর জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগছে এবং কিভাবে আপনারা বিস্তারিত প্রক্রিয়াটা করবেন স্টেপ বাই স্টেপ গাইড করব এবং পাশাপাশি কাদের ওবিসি রিভ্যালিডেশন করতে হচ্ছে এবং কাদের ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে হচ্ছে না এই নিয়েও আমরা আলোচনা করব। ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করি যাতে আপনাদের পুরো বিষয়টি বুঝতে সুবিধা হয় যে কলকাতা হাইকোর্টের কি রায় এসেছে এ নিয়ে এবং ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন নিয়ে কেন তোলপাড় সারা রাজ্য। কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী পশ্চিমবঙ্গের ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস নীতি চালু হয় 1993 সালে এবং পরবর্তীতে আবার নতুন করে 2009 সালে তৎকালীন সরকার একটা লিস্ট প্রকাশিত করে যেখানে 66টি সম্প্রদায়কে ওবিসি হিসাবে মান্যতা দেওয়া হয় এবং যার জন্য 7% সংরক্ষণ নীতি নির্ধারণ করে তৎকালীন সরকার। সরকারি চাকরি ও সমস্ত ভর্তির ক্ষেত্রে এই নিয়ম বহাল ছিল 2009 পর্যন্ত এবং পরবর্তীকালে অর্থাৎ 2010 থেকে 12 সালে এর মধ্যে নতুন সরকার আরও কিছু সম্প্রদায় ওবিসি শ্রেণীর মধ্যে যুক্ত করে এবং ওবিসি ক্যাটাগরিকে দুটি ভাগে ভাগ করে অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি। এই লিস্ট অর্থাৎ 2010 থেকে 12-র মধ্যে যে নতুন লিস্ট প্রকাশিত হয় সেখানে সর্বমোট 140টি সম্প্রদায়কে ওবিসির অন্তর্ভুক্ত করা হয়, যেখানে 2009 সালে কেবলমাত্র 66টি সম্প্রদায় কিন্তু ওবিসি শ্রেণীর আওতায় ছিল এবং পরবর্তীকালে এই সম্প্রসারণ নিয়ে অর্থাৎ নতুন যে সকল সম্প্রদায়গুলিকে ওবিসি শ্রেণীর আওতায় আনা হয়েছিল সেগুলো নিয়ে একটা বিতর্ক চলছিল রাজনৈতিক মহলে এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে এই বিতর্কের সাময়িক একটা অবসান ঘটলেও কলকাতা হাইকোর্টের নতুন রায় ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে এসেছে, যার প্রভাব কিন্তু পড়তে চলেছে সরকারি চাকরি থেকে শুরু করে স্কুল কলেজ এবং বিভিন্ন অ্যাডমিশনের ক্ষেত্রে। কলকাতা হাইকোর্টের নতুন রায় অনুযায়ী রাজ্যে শুধুমাত্র 2009 সালের ওবিসি তালিকা কার্যকর হবে বর্তমানে এবং পরবর্তীকালে অর্থাৎ 2010 থেকে 12 সালের মধ্যে যে সকল সম্প্রদায়গুলিকে ওবিসি শ্রেণীর আওতায় আনা হয়েছিল সেগুলো আর ওবিসি সংরক্ষণ নীতির আওতায় থাকবে না, যার জন্য কিন্তু নতুন লিস্টও প্রকাশিত করেছে কলকাতা হাইকোর্ট। তো আপনারা যদি কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ওয়েবসাইটে আসেন, এখানে কিন্তু আপনারা সেই লিস্টটি পেয়ে যাবেন। তো আমি বর্তমানে এই ওয়েবসাইটে রয়েছি। এই লিস্টটি ওপেন করলে কিন্তু আপনাদের বর্তমান সময়ে কারা কারা ওবিসি শ্রেণীর আওতায় রয়েছে এবং কোন ক্যাটাগরির আওতায় রয়েছে আপনাদের স্ক্রিনের সামনে চলে আসবে। তো এখানে অনেক কেউ এমন আছে যারা হয়তো আগে ওবিসি বি ছিল, তারা হয়তো ওবিসি এতে কনভার্ট হয়েছে। যেমন এখানে 4 নম্বরে গোয়ালাগোপ পল্লবগোপ এই যে অপশনটি রয়েছে এটি কিন্তু আগে ওবিসি বি শ্রেণীর আওতায় ছিল, তবে বর্তমানে এটি কিন্তু ওবিসি এ শ্রেণী বা মোর ব্যাকওয়ার্ড ক্লাস শ্রেণীর আওতায় রাখা হয়েছে। তবে বলে রাখি এখানে এমনও কিছু সম্প্রদায় রয়েছে যারা হয়তো আগে ওবিসি এ ক্যাটাগরিতে ছিল, এখন বর্তমানে হয়তো বি ক্যাটাগরিতে রয়েছে এবং কিছু এমনও সম্প্রদায় হয়তো থাকবে যারা হয়তো ওবিসি এ ক্যাটাগরিতে আগেও ছিল এবং এখনও হয়তো ওবিসি এ ক্যাটাগরিতেই রয়েছে এবং কিছু এমনও সম্প্রদায় থাকবে যারা হয়তো আগে ওবিসি বিতে ছিল এবং এখনও অর্থাৎ নতুন লিস্ট আসার পরেও কিন্তু ওবিসি বি ক্যাটাগরিতে রয়েছে। তো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের রিভ্যালিডেশন করতে হবে সার্টিফিকেটটা। কিভাবে রিভ্যালিডেশন করবেন তার আগে আমি বলে রাখি যে আপনারা আশা করি এই মুহূর্ত পর্যন্ত বুঝতে পারছেন যে সবাইকেই অর্থাৎ যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে, হতে পারে যে আপনাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে বা হয়নি, উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাদের ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে হবে। ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য আপনাদের কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে হাইকোর্টের নতুন নিয়ম অনুযায়ী একটি ওবিসি একটি আলাদা করে অপশান অ্যাড করা হয়েছে। আপনারা যদি এখানে আসেন, এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লাই ফর ওবিসি অপশানটি দেখতে পারবেন, আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে একটি অপশন দেখাবে যে ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজেশন কাস্ট সার্টিফিকেট। তো আপনাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে ডিজিটালাইজেশন নাম্বার থাকবে, তো আপনারা এস দিয়ে কিন্তু আপনাদের সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন এবং অনেক কেউ হয়তো ইস্যু ডেটটি বুঝতে পারবেন না, তো ইস্যু ডেটটি আপনাদের বার করার জন্য একটি অপশন রয়েছে। তো আপনাদের সার্টিফিকেটের স্ক্রিনে দেখানো হচ্ছে যে এখানে কিন্তু আপনাদের ইস্যু ডেট থাকে, আপনারা এটিও দিতে পারেন এবং যারা ইস্যু ডেটটি বের করতে পারছেন না তারা কিন্তু এখান থেকে একটি অপশন রয়েছে, এখানে কিন্তু আপনারা
এই যে চেক সার্টিফিকেট, এখানে কিন্তু আপনারা ইস্যু ডেটটি বের করে নিতে পারবেন। অর্থাৎ এখানে আপনারা যখনই সার্টিফিকেট নাম্বারটি টাইপ, পরবর্তীতে আপনাদের সার্টিফিকেটের ডিটেলস চলে আসবে এবং ডেট অফ ইস্যুও কিন্তু এই জায়গায় চলে আসবে। তো আপনারা এখান থেকে কিন্তু ইস্যু ডেটটি বের করে নিতে পারবেন এবং পরবর্তীতে আপনারা সেই অপশনটিতে পুনরায় এসে আপনারা যখনই এখানে এসে ক্লিক করবে সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন, এখানে কিন্তু অটোমেটিক আপনাদের সার্টিফিকেটের যে বেসিক তথ্যগুলি আছে সেগুলো ফিল আপ হয়ে যাবে এবং কিছু বক্স এখানে ব্ল্যাঙ্ক রয়েছে। তো যেমন এখানে আপনাদের ব্লক যে অপশনটি রয়েছে এটি আপনাদেরকে এখান থেকে সিলেকশন করতে হবে এবং পরবর্তীতে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেটি সিলেকশন করতে হবে এবং পরবর্তীতে আপনাদের এখানে যে ওবিসি অপশনটি রয়েছে এটা ওবিসি এ কিন্তু অটোমেটিক এসেছে। অর্থাৎ যদি কেউ এমন হয়ে থাকে যে যার হয়তো ওবিসি সার্টিফিকেটটি এখানে বি রয়েছে, তাদের ক্ষেত্রে যদি বি থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি এখানে বি শো হবে। অর্থাৎ আপনাদেরকে এখানে সিলেকশন করতে হবে না যে আপনারা ওবিসির বির আওতায় রয়েছেন বা ওবিসি এর আওতায় রয়েছেন বা চেঞ্জেস আপনাদের ক্যাটাগরি হয়েছে কি হয়নি। অর্থাৎ সার্টিফিকেট নাম্বারটি দেওয়ার পরে কিন্তু আপনাদের নতুন যে কোন ক্যাটাগরির আওতায় আপনারা রয়েছেন সেটি কিন্তু অটোমেটিকলি এখানে ওয়েবসাইটে আসছে, আপনাদেরকে কোনো কিছু কিন্তু এখানে করতে হচ্ছে না। এবং পরবর্তীতে অ্যাপ্লিক্যান্টের নাম, অ্যাপ্লিক্যান্টের বাবার নাম, এখানে আপনাদের অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিবেন এবং পরবর্তীতে এখানে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট 1, তো এখানে অ্যাপ্লিক্যান্টের ভোটার বা আধার আপনারা দিয়ে দিতে পারেন এবং পরবর্তীতে আপনাদের ক্যাটাগরি অর্থাৎ আপনাদের যে রেশন কার্ড রয়েছে অ্যাপ্লিক্যান্টের তার ক্যাটাগরি কি রয়েছে সেটি এখানে দিবেন এবং আপনাদের রেশন কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি এখানে কিন্তু টাইপ করে দেবেন এবং পরবর্তীতে এখানে আপনাদের ডেট অফ বার্থ কত রয়েছে ক্যালেন্ডার অপশন থেকে আপনারা এখানে সিলেকশন করে নিতে পারবেন যে অ্যাপ্লিক্যান্ট যে রয়েছে তার গিয়ে ডেট অফ বার্থ কত রয়েছে এবং পরবর্তীতে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসে ওয়েস্ট বেঙ্গল এটা অটোমেটিকলি থাকবে এবং এখান থেকে আপনাদের যে জেলাটি রয়েছে সেটি সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনাদের পুলিশ স্টেশন কি রয়েছে সেটি সিলেকশন করবেন এবং এই জায়গায় আপনাদের জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এবং মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ড এবং আপনাদের পরবর্তীতে আপনাদের যে গ্রাম বা শহরের নাম রয়েছে সেটি দিবেন এবং পাশাপাশি পোস্ট অফিস এবং পিনকোড এই ঘরে টাইপ করে দিবেন এবং পরবর্তীতে আপনাদের এখান থেকে রিলিজন এই যে ড্রপ ডাউন উইন্ডোটি রয়েছে এখান থেকে আপনাদের সিলেকশন করতে হবে এবং জেন্ডার আপনারা এখান থেকে সিলেকশন করে নেবেন। এবং বলে রাখি এখানে কিন্তু আপনাদের অর্থাৎ বর্তমানে আপনারা যখনই ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করবেন এখানে কিন্তু বিডিওর ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হবে। তো যাদের যাদের বিডিওর ইনকাম সার্টিফিকেট আছে তারা কিন্তু এখানে অবশ্যই সেটিকে আপলোড করে দিবেন এবং পাশাপাশি অ্যাপ্লিক্যান্টের ফটোগ্রাফ। ভিডিও ইনকাম সার্টিফিকেট নিয়ে অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলেই কিন্তু দেখতে পারেন এবং পাশাপাশি ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য যে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট বানাতে হয় তারও কিন্তু অনলাইন প্রসেস সব দেওয়া আছে, আপনারা কিন্তু চ্যানেলে যাবেন এবং আমি আমার ডিসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দিয়ে রেখেছি। তো আপনারা কিন্তু এখানে আপনাদের ভিডিওর ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন এবং অ্যাপ্লিক্যান্টের একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করবেন এবং পরবর্তীতে আপনাদের এখানে সার্ভিস ডিটেলস অফ ফাদার বলেছে। তো এখানে আপনাদের টাইপ অফ অর্গানাইজেশন আপনাদের কি রয়েছে, আপনাদের ক্ষেত্রে যদি কোনো সরকারি বা প্রাইভেট কোনো জব করে থাকে সেটা স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, তো সেখানে কিন্তু অপশানগুলো সিলেকশন করতে হবে এবং আপনাদের গিয়ে যদি এই লিস্টে কোনো কিছু না থাকে এবং আপনাদের যদি আপনাদের এই সমস্ত সোর্স থেকে আপনাদের মানে বাবার আর কি কোনো রকম ইনকাম নেই, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা নান অপশানটি সিলেকশন করতে পারেন। সেম ক্ষেত্রেও কিন্তু মাদার্সের বা মায়ের এখানে কিন্তু আপনাদের যে এই সমস্ত যে অপশানগুলি রয়েছে এগুলোর মধ্যে যদি কোনো রকম সার্ভিস করে থাকে তাহলে কিন্তু সিলেকশন করতে হবে, আদারওয়াইজ আপনারা এখানে নো করে দেবেন হাউস ওয়াইফের ক্ষেত্রে। এবং পরবর্তীতে এখানে আপনাদের এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ডিং ওন্ড বাই মাদার ফাদার অর মাইনর চিলড্রেন এটি কিন্তু আবশ্যিক না। তো আপনাদের ক্ষেত্রে যদি ল্যান্ড থাকে তাহলে অবশ্যই সেই ল্যান্ডের লোকেশন কি রয়েছে, আপনাদের মৌজার নাম কি রয়েছে এবং যাবতীয় যা লোকেশন রয়েছে সেই মৌজার এগুলো আপনারা দিবেন এবং সাইজ অফ হোল্ডিং আপনারা এখানে কত একর বা এখানে আপনারা অবশ্যই একরেই দিবেন যে কত একর আপনাদের জমি রয়েছে। সাইজ অফ আনইরিগেট ল্যান্ড অর্থাৎ সাইজ অফ ইরিগেট ল্যান্ড এবং সাইজ অফ আনইরিগেট ল্যান্ড অর্থাৎ কৃষিজ জমি এবং অকৃষিজ জমি কতটি রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা দিবেন এবং যাবতীয় যা অপশনগুলি রয়েছে এখানে এগুলো আপনারা ব্ল্যাঙ্ক ছাড়তে পারেন। এবং পরবর্তীতে আপনাদের এখানে ফাদারের অ্যানুয়াল ইনকাম কি রয়েছে অর্থাৎ আপনার বাবার এখানে অ্যানুয়াল যদি স্যালারিগত কোনো ইনকাম থাকে সেটি দিবেন এবং আদার্স যদি কোনো সোর্স থেকে ইনকাম থাকে তবে সেটা স্যালারি এবং এগ্রিকালচারাল ল্যান্ড বাদ দিয়ে যদি থাকে এটি দিবেন। সেম জিনিসই বলা হচ্ছে কিন্তু মায়ের ক্ষেত্রে, অর্থাৎ মায়ের যদি অ্যানুয়াল কোনো স্যালারি থেকে থাকে
তাহলে কিন্তু সেটি দিবেন। এবং যদি আদার্স কোনো সোর্স থেকে ইনকাম থাকে তবে সেটা স্যালারি আর এগ্রিকালচারাল ল্যান্ড বাদ দিয়ে এটি আপনারা এখানে দিবেন। এবং যাদের ক্ষেত্রে আইটিআর রিটার্ন থাকছে, যাদের মা এবং বাবার ক্ষেত্রে, তাহলে কিন্তু এখানে আপনারা এস করে 3 বছরের আইটিআর ফাইলে রিটার্ন দিতে পারেন। তবে সেটা বাবা এবং মা উভয়ের ক্ষেত্রেই যদি আইটিআর ফাইলিং থাকে তাহলে কিন্তু আইটিআর দিবেন, আদারওয়াইজ এগুলো ডিটেলস দেওয়ার কোনো দরকার নেই। আপনারা সরাসরি সাবমিট অপশানে ক্লিক করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের একটি অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট জেনারেট হবে। তো আপনারা সেই অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এবং সেই অ্যাপ্লিকেশনটি আপনারা এবং সেই অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউটটি আপনারা রেখে দিবেন। এবং আপনারা যদি সেই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি প্রিন্ট আউট করতে চান পরবর্তীতে, বা আপনাদের যদি কোনো কারণে পেজটি এখানে ঠিকঠাক ওয়ার্ক না করে, তো তার জন্য একটি আলাদা অপশন রয়েছে। আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসবেন এবং ওবিসি সেক্টরে এসে প্রিন্ট অ্যাপ্লিকেশন এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের একটি নতুন অপশন চলে আসবে। এবং পরবর্তীতে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করলেই কিন্তু আপনাদের অ্যাকনলেজমেন্ট এবং অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউটটি চলে আসবে। এই অ্যাকনলেজমেন্ট এবং এই যে প্রিন্ট আউটটা, এটা আপনারা 1 কপি করে জেরক্স করবেন এবং 1 কপি করে অবশ্যই আপনাদের সঙ্গে রাখবেন সব ডকুমেন্টসগুলো। এবং পরবর্তীতে আমরা যদি ডকুমেন্টসের কথা বলি, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশনের অ্যাকনলেজমেন্ট এবং অ্যাপ্লিকেশন প্রিন্ট আউটটা এটি নেবেন, এবং পাশাপাশি অ্যাপ্লিকেন্টের আধার কার্ড, যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস, ভিডিও ইনকাম সার্টিফিকেট, ডোমিক্লেন সার্টিফিকেট বা রেসিডেন্টাল সার্টিফিকেট যদি থাকে তো সেই ক্ষেত্রে, এবং 1 কপি ফটো এবং ভোটার কার্ড আপনার বাবার এবং আপনার বাবার আধার কার্ড। যদি আপনারা ল্যান্ড ডিটেলস দিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের জমির যে কাগজ রয়েছে 1993 সালের আগে, সেই জমির প্রমাণ কিন্তু এখানে, অর্থাৎ সেই জমির যে পর্চাটি রয়েছে সেটি কিন্তু আপনাদের অ্যাটাচ করতে হবে। এবং পরবর্তীতে আরও কিছু ডকুমেন্টস লাগছে, যেমন হচ্ছে আপনাদের বংশ তালিকা, সেটা কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। এবং সেলফ ডিক্লারেশন একটি ফর্ম হয়, স্বঘোষণাপত্র, আমি সেটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে সেটিকে প্রিন্ট করে নিতে পারবেন। এবং যদি কারো প্যারেন্টাল সাইড কাস্ট সার্টিফিকেট থাকে, অর্থাৎ পিতা বা মাতার যদি কোনো জাতিগত শংসাপত্র থাকে তাহলে সেই জাতিগত শংসাপত্রটি নিয়ে যেতে পারেন। এবং অনেক ক্ষেত্রে হয়তো অনেক জায়গায় পঞ্চানামা লাগছে। এবং পাশাপাশি এই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে আপনারা কিন্তু বিডিও অফিসে যাবেন। তবে বলে রাখি, এই যে ডকুমেন্টসগুলি সব ক্ষেত্রে কিন্তু সবার লাগবে না। তো আপনাদের কাছে যে যে ডকুমেন্টসগুলি লাগছে আপনারা সেগুলি নিয়ে বিডিও অফিসে যাবেন এবং জমা দিবেন। যদি অন্য কোনো ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট হয় তাহলে কিন্তু আপনাদের স্থানীয় যে বিডিও অফিস আছে সেখান থেকে কিন্তু সেটি চেয়ে নেবে। তো আপাতত এই ডকুমেন্টসগুলোই কিন্তু আপনাদের লাগবে, যতটা আমি এখানে রিসার্চ করেছি। তো আশা রাখছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঠিক তথ্য দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।